নমস্কার বন্ধুরা, আজ একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। অনেকের এখানে মনে হতে পারে যে সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যাওয়া নিয়ে এত মনে আক্ষেপ কেন। আসলে পরিস্থিতি যখন মানুষকে বাধ্য করে তখন না যে উপায় থাকে না। আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে ওই পিজি হাসপাতালের দীর্ঘ লাইনেতে আমি কখনোই দাঁড়াতাম না, কিন্তু বাধ্য হয়ে পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে দেখানোর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা সবাই জানি সরকারি হসপিটালেতে চিকিৎসা নিতে হলে ধৈর্যর বাঁধ ভেঙে যায়, পায়ের চপ্পল ক্ষয় হয়ে যায়, তবুও সঠিক সময় চিকিৎসা মেলে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমার নিজের অভিজ্ঞতা আছে। অতীতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি এসএসকেএম হসপিটালের নিউরো বিভাগে ভর্তি ছিলাম। টানা 13 থেকে 14 দিন বেডে ভর্তি থাকার পর আমার সমস্ত কিছু রিপোর্ট দেখার পর ওনারা বললেন বাড়ি যান, 1 মাস পরে আসবেন। আবার 1 মাস পরে আসা, ভর্তি হওয়া, এই চক্রের মধ্যে কতকটা মানসিক যন্ত্রণা আর কষ্ট থাকে তা একটা ভুক্তভোগী ছাড়া কেউ জানবে না। এখন আমাকে ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছেন এসএসকেএম পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে দেখাতে। আমি জানি না সেখানে গেলে পরে আমাকে কতবার ঘুরানো হবে, নাকি আদেও চিকিৎসা পাবো কিনা, কিন্তু এখানে ভয়ে পেয়ে ঘরে বসে থাকলে কোনো তো অভিজ্ঞতা হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেইখানে যাব। আগে তো নিজে যেয়ে সেইখানে দেখি ডাক্তারবাবু কি বলে, কতকটা হ্যারাসমেন্ট হতে হয়, তারপরে না হয় আমার ডাক্তারবাবুদেরকে বলবো যে কেন আমি সেইখানে চিকিৎসা করাতে পারিনি। লড়াইটা তো আগে নিজেকে করতে হবে। আমি সরকারের কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের রাজ্যের সরকারি চিকিৎসার মান কি আরেকটু উন্নত করা যায় না? একজন সাধারণ মানুষকে 5 থেকে 6 মাস ধরে একটা চিকিৎসার জন্য কেন ঘুরানো হবে? অন্য রাজ্যে তো এমনটা শুনিনি। যাদের আজকে টাকা আছে তারা তো বাইরে যে চিকিৎসা করিয়ে নেয়, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো শেষ ভরসা এই সরকারি হাসপাতালই। দেখুন এখানে অনেকগুলো সমস্যা আছে, এই সমস্ত সমস্যার মধ্যে আমি একটা সমস্যার কথা বিশেষ করে বলতে চাই। বিশেষ করে সরকারি হাসপাতালের চত্বরের যে রাস্তাটা, এক ডিপার্টমেন্ট থেকে আর এক অন্য ডিপার্টমেন্টে রুগীদেরকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা, ওইটাকে একটু উন্নত মানের করুন। আমার অভিজ্ঞতায় বলছি, 2020 সালে যখন আমার মেরুদণ্ড ফ্র্যাকচার হয়েছিল, ওই লোহার টেচারেতে শুয়ে এক বিভাগ থেকে আরেক অন্য বিভাগে যাওয়ার জন্য কতকটা যে আমার কষ্ট হয়েছিল তা আমি আজও ভুলতে পারিনি। সেই রাস্তাগুলো, সেই পরিকাঠামোগুলো একটু কি চেঞ্জ করা যায় না? আমাদের রাজ্যের মানুষ নিজের চিকিৎসার জন্য যাতে না অন্য রাজ্যে ছুটে, সেই পরিবেশটুকু কি আমরা আশা করতে পারি না? আমি জানি এটা রাতারাতি বদলাবে না, কিন্তু আমরা না যদি কথা বলি তাহলে পরিস্থিতিটা বদলাবে কি করে? আমি কিছুদিনের মধ্যেই পিজি হাসপাতালে যাচ্ছি চিকিৎসার জন্য। সেখানকার এখনকার যে পরিকাঠামো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা যারা এখন ভিডিওটা আমার দেখছেন তাদের মধ্যে কাদের কাদের এই সরকারি হাসপাতালে লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছে কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকবেন, আর লড়াইটা যে যার তার নিজের নিজের চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।